আচ্ছা, শোনা যায় কথা? কথা শোনা যায়? আরিন্দম দে, ভাই আপনি আনমিউট করেন, কথা বলেন। জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, আমরা 4 নাম্বার স্লাইড পর্যন্ত কাজ শিখতেছিলাম। তো এই পর্যন্ত যেটুকু দেখানো হয়েছে, পারবেন আপনারা এই সবটুকুই? একদম সহজ কাজ দেখানো হয়েছে, সবাই পারার কথা। জি স্যার। তারপরে একদম কিন্তু সিম্পল কাজ, আমরা পারি না হিসাবেই শিখছি। পারলে তো আরো ভালো, কিন্তু পারি না হিসাবে আমরা শিখছি। তো যেটুকু দেখানো হয়েছে এটুকু আমরা সবাই পারবো। জি স্যার, পারবো। শান্তা ইসলাম আপু, যেটুকু দেখানো হয়েছে এটুকু কাজ পারা যাবে নাকি? হ্যাঁ, জি স্যার পারবো। আব্দুল জলিল ভাই, নিশ্চয়ই পারা যাবে কাজটুকু। তো ঠিক আছে, আমরা এখন 4 নাম্বার স্লাইডে কি শিখছিলাম? 4 নাম্বার স্লাইড আমরা নিজেরাই শেপ তৈরি করছিলাম। এর আগে 1 2 3 এগুলো এইখানে স্লাইড কম্পিউটারের ভিতরে আপনার এই পাওয়ার পয়েন্টের ভিতরে ক্রিয়েট করা থাকে, আমরা সেগুলো দিয়ে কাজ করছি। এরপর আমরা নিজেরা শেপ ক্রিয়েট করছি। এটা কিভাবে করছি মনে আছে নিশ্চয়ই। তারপর ইফেক্টস দিয়েছি, এই শেপে আমরা এই ইফেক্টস এর কাজ করেছি। এখন আমরা নিচেই আর একটা শেপ নিব এখান থেকে। এখানে কিন্তু অল্প দেখাচ্ছে, আমরা বেশি নেওয়ার জন্য, বেশি দেখে কোনটা চয়েস করার জন্য আমরা কি করব, এই যে দেখেন ডাউন কি রয়েছে, এখানে ক্লিক করলে এই যে অনেক আসছে, এখান থেকে একটা নিয়ে নিবেন সুন্দর দেখে একটা। এটাই নিলাম একটা নিয়ে, আবার বলছি প্লাস আইকনটা কোথায় রাখবেন? আপনি যেখান থেকে শুরু করতে চাচ্ছেন। আপনি যদি এখান থেকে শুরু করতে চান এখানে রাখবেন, এখান থেকে শুরু করতে চাইলে এখানে রাখবেন। তো আপনি যতটুকু নিচে আসতে চাচ্ছেন ততটুকু নিচে আসবেন, মাউসের বাম বাটন ক্লিক করে চেপে ধরবেন, ধরে নিচেই এবং ডাইনে যতটুকু যেতে চাচ্ছেন আপনি ততটুকুই নিয়ে যাবেন। আপনার ইচ্ছা, আপনার কাজটা সুন্দর করার জন্য আপনি যে যতটুকু ভালো মনে হয় ততটুকু নেবেন, নিয়ে ছেড়ে দিলেন। এখন কি করবেন? আপনি এটার কালারটা অত বেশি ভালো মনে হচ্ছে না, আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন। তো সেই আগেরই নিয়ম, কালার চেঞ্জ করার, সেই শেপ ফিল, এখান থেকে বারবার একই জিনিস আসছে কিন্তু করতে হবে, কারণ কালার তো চেঞ্জ করতে হবে। এইখান থেকে আপনি একটা কালার দিয়ে দিলেন, হালকা কালার দিয়ে দিলেন, এই যে দেওয়ার পরে কি করছেন, আপনি মনে করছেন এর ভিতরে একটা ইমেজ সেট করবেন। এর ভিতরে কিভাবে করবেন? এটাকে সিলেক্ট করলেন, করে আপনি আবার সেই শেপ ফিল এখান থেকে আপনি ইমেজ সেট করার জায়গাটা পেয়ে যাবেন, এই যে পিকচার, এই পিকচারে যাবেন, যে ক্লিক করলে আপনার কোথায় আছে, যেটা সেট করতে চাচ্ছেন সেটা কোথায় আছে আপনাকে সেখান থেকে দেখিয়ে দিতে হবে। কারণ আমি ফুলটাকে ওর ভিতরে দিব। তো আমি ফুলটাকে সিলেক্ট করলাম, করে ইনসার্ট, এই যে ইনসার্টে ক্লিক করবেন, এই যে এর ভিতরে চলে আসছে ফুলটা, এর ভিতরে চলে আসছে। এর যদি আপনি কোনো ইফেক্ট দিতে চান তাহলে এই যে এটাকে সিলেক্ট করলেন, ইফেক্টস, এখান থেকে আপনি একটা যেটা আপনার ভালো লাগে দিয়ে দিবেন। এগুলো হচ্ছে 3D, হ্যাঁ, মানে ঘুরবে।
আপনি যেটা খুশি সেটা করতে পারেন। এটা রাখলেন। তাহলে আমরা এই 4 নম্বর স্লাইডে এসে কি করলাম, নিজেরা শেপ তৈরি করা শিখলাম। তার ভিতরে আবার শেপের ভিতরে কি করলাম, ইফেক্টস দিলাম, আবার কালার চেঞ্জ করলাম, আবার কি করলাম, এখানে একটা ছবি অ্যাড করলাম। এটার ভিতরে কিন্তু লেখা যাবে, এর ভিতরে টাইপ করতে পারবেন। আপনার যা মনে হয় তা এখানে লিখতে পারবেন। তাহলে 4 নম্বরের কাজ আমাদের শেষ হলো। এরপরে আসছে স্লাইড নাম্বার 5। 5 নম্বর আপনি নিজেও তৈরি করতে পারেন, এখান থেকেও নিতে পারেন। তো আমরা এখান থেকে একটা নিব। সাপোজ এটা নিলাম, শুধু একটা হেডিং থাকবে, নিচেই এত বড় করে কিছু লিখে দেবো, শুধু একটা হেডিংই থাকবে। হেডিং এ আমরা কি লিখে দিতে পারি, আমরা এটাকে কালার করব, কালার, কালার লিখলাম। কালার লিখে আমরা শেপের কালার করে দিব। এটা আচ্ছা, লেখার টেক্সটের কালারটাও করে দিই। এর ভিতর থেকে আপনারা এই লেখাটাকে কিন্তু ডান বা মাঝে আপনি যেদিকে খুশি নিতে পারবেন। এই যে এগুলো এমএস ওয়ার্ড এর কাজ দেখানো হয়েছিল। এই যে আপনি এখানে ক্লিক করলেন, প্রথমে চলে আসলো, মাঝে রাখতে চাচ্ছেন, মাঝে ক্লিক করলেন, একদম ডাইন সাইডে রাখতে চাচ্ছেন, ডাইন সাইডে ক্লিক করলেন। তো মাঝখানে রাখলে সুন্দর দেখাচ্ছিল, আমরা মাঝে রেখে দিলাম। এখন আপনি কি করছেন, এখানে কিছু লিখতে চাচ্ছেন বা এইখানে আপনি নিজে নিজে একটা শেপ নিতে চাচ্ছেন, কিভাবে নিবেন, এই যে এইখান থেকে এটা নিলাম, নিয়ে এইখানে একটা বক্স করতে চাচ্ছেন, এই যে এত সুন্দর একটা বক্স করে দিলেন। আপনি কি করতে চান, এটাকে কোনো কালারই দিতে চাচ্ছেন না। এত সময় আমরা কালার দিয়েছি, এখন আমরা কালার দিতেই চাচ্ছি না। তাহলে কি করব, আমরা এই যে শেপ ফিলে যাব, এখানে নো কালার আছে, যে নো ফিল, এই যে নো ফিল দিতে পারেন, অথবা এখানে হোয়াইট দিতে পারেন, এই যে হোয়াইট, অথবা এই যে নো ফিল। নো ফিল দিলে ব্যাকগ্রাউন্ডে যা আছে তাই থাকবে। আর যদি আপনি হোয়াইট করতে চান, তাহলে এই যে এখানে হোয়াইট আছে, হোয়াইট দিন। নো ফিল হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যা আছে তাই আসবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে কালার থেকে থাকে, তাহলে আপনি এটাকে হোয়াইট করতে চাইলে আপনি এখানে শেপে যে এই যে হোয়াইট আছে, প্রথমেই এই যে হোয়াইট কালার, এটা হোয়াইট করে দিবে। দিয়ে আপনি কি চাচ্ছেন, এখানে কিছু লিখতে চাচ্ছেন, এখানে বিভিন্ন কালারের হয়তো নাম লিখে দিলেন। কত কালার আছে না, রেড, হোয়াইট, ব্লু, ইয়েলো, এগুলো লিখে দিবেন। কিভাবে লিখবেন, এখানে ক্লিক করে লিখলেই আপনার লেখা চলে আসবে। বা এখানে আপনি টেক্সটও লিখতে পারেন। এখানে লিখে আপনি লিখার টেক্সটের কালার যেভাবে চেঞ্জ করা হয়েছে এগুলো চেঞ্জ করতে পারবেন। শেপের এর ভিতরে কালার চেঞ্জ করা দেখালাম, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সটটাকে আপনি কিভাবে ছোট বড় করবেন, এই যে দেখেন, এই যে এটাকে আপনি আরেকটু বড় করতে চাচ্ছেন, তাহলে এটা সিলেক্ট করে কি করবেন, এমএস ওয়ার্ড এর মতোই আপনি ফন্ট, এই ফন্টটাকে চেঞ্জ করে দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি অন্য কোনো ডিজাইনে নিতে চাচ্ছেন, আপনি সেভাবে এখান থেকে একটা করে দিবেন। এই যে যেটা আপনার ভালো লাগে এটা নিন। তাহলে নতুন কি, এখানে এই লেখারও ফন্ট চেঞ্জ করা যাবে, সাইজ চেঞ্জ করা যাবে। কোথায়, এই যে এখানে সাইজ রয়েছে, আপনার যত বড় প্রয়োজন আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন।
আচ্ছা, এই টেক্সটের এইখানে যে টেক্সট লিখবেন, এই টেক্সটের কিন্তু এই যে নাম্বারিং করা যাবে। কোথা থেকে নাম্বারিং করবেন? এইগুলো আছে অর্ডার কাজ, এই যে বুলেট নাম্বার, এইখান থেকে আপনারা সবই নিতে পারবেন, সিলেক্ট করে এখান থেকে নিতে পারবেন। তো আমাদের স্লাইড নাম্বার 5 এর কাজ এই পর্যন্তই শেষ হলো। আমরা আজকের এই 5 নম্বর স্লাইড পর্যন্তই শেষ করব। কালকে আমরা দেখব কোথায় কালকে ক্লাস হবে, কারণ আজকের ক্লাসটা হয়েছে গতকালকেরটা, শুক্রবারে ক্লাস হওয়ার কথা ছিল, সেটা হয়েছে আজকে। আর অটোমেটিক রবিবারে ক্লাসের শিডিউল রয়েছে, রবিবারে কালকে ক্লাস হবে। কালকে শিখবো আমরা ইনসার্টের ভিতরে যে কিভাবে কাজ করতে হয়, ইনসার্ট শিখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যে কাজগুলো আমরা এই পর্যন্ত দেখলাম, এর ভিতরে কার কি প্রশ্ন আছে বলে? বলেন, এই যে কাজটুকু দেখানো হয়েছে, এই কাজের ভিতরে কার কি প্রশ্ন আছে? জানতে চাইলে আনমিউট হয়ে কথা বলেন। স্যার আমি একটু কথা বলতাম। জি, শিওর। স্যার আমাদের এই ক্লাসগুলো যে হচ্ছে এগুলার ভিডিওটা করে কি দিবেন? ভিডিও একটা দিয়েছিলাম, মেবি ক্লাস খুব বেশি হয়নি, কারণ আসলে জয়েন্ট খুবই কম হচ্ছেন আপনারা, কেন জানি না। আমি গ্রুপে স্টুডেন্ট হয়েছিলেন মেবি 70-এর মতো, 69-70-এর মতো, ক্লাসে মাত্র 4, 5, 6। এই জন্য টোটালি ক্লাসটা বন্ধ করে দিতে চেয়েছিলাম, কারণ দেখেন 1 ঘন্টা একটা ব্যাপার আছে, কিন্তু এই সময়টায় অনেক কিছু করা যায়। তো আমি চাচ্ছি যেটুকু জানি ততটুকুই যদি শেখানো যায় ভালো। আর আমাদের এই গ্রুপে থেকে কিন্তু এখান থেকে আয়েরও রাস্তা আছে, কিন্তু সেটুকু কাজ শিখে নিতে হবে, তারপরে গ্রুপ থেকেও আয় করা যাবে। কিভাবে দেখেন, যে ভালো কাজ শিখবে সেই কিন্তু আমাদের এই গ্রুপের থেকে বিভিন্ন ক্লাস নিতে পারবে। তো যখন সে ক্লাস নিবে, তখন কি তারকে এই 1 ঘন্টা ক্লাস নেওয়ার জন্য কি একবার ফ্রি ফ্রি ক্লাসটা নেওয়ানো মানে তাকে ফ্রি মানে কোনো কিছু দেওয়া হবে না? অবশ্যই তাকে একটু সম্মানই দেওয়া হবে। তার হয়তো 1 মাসের জন্য যে এমবি খরচটা হলো, তার সেটা কেনার জন্য কিছু সম্মানই দেওয়া হলো, এছাড়াও আরো কিছু দেওয়া হলো। এরকম এখান থেকে কাজ শিখে আবার এখানে শেখানো যাবে। আবার কি, এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স রয়েছে, সেখানে আপনার সিপিএ মার্কেটিং রয়েছে, এখান থেকে নিজে নিজে আপনিও আয় করতে পারবেন। আপনার এই গ্রুপে সবাই মিলেও এখান থেকে আয় করা যায়। তো যার জন্য কিন্তু এখানে লেগে থেকে শিখতে হবে। তো আমি দেখলাম এখানে শেখার আগ্রহ খুবই কম, হয়তো বা আমি বুঝাইতে পারছি না, এই জন্য কিনা জানি না। তো আমি যেটুকু বুঝাচ্ছি এইটুকু করলেই কিন্তু এনাফ। এইটুকু করেই সামনে গেলে আস্তে 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 রাস্তা খুলে যাবে। স্যার আগামীতে আগামীতে যে ক্লাসগুলো ছিল এই ক্লাসগুলোর আমি মনে হয় এই হোমওয়ার্কটা দিয়েছিলাম। জি, আপনার হোমওয়ার্ক আমি পেয়েছি, একটা ভিডিও করা হয়েছিল, ভিডিওটা আমি দিয়ে দিয়েছিলাম। স্যার কষ্ট করে যদি আমাদেরকে ভিডিওটা দেন আর হোমওয়ার্ক গুলো যদি আমাদের কাছ থেকে বুঝাই নেন, তাহলে স্যার আমরা মনে হয় উপকৃত হব।